গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ঈশ্বর জান পাড়িয়ে পর্ব 4। গুঞ্জন রুমে এসে বসে বসে মোবাইল দেখছিল। ওর মনে খুব আনন্দ হচ্ছে। ওরা ধরা নাচার ইচ্ছেটা অনেক কষ্টে চেপে রেখেছে। ওই সময় মিন্নয় যখন ওকে কোলে তুলে রুমে এনে বিছানার উপর ছুঁড়ে ফেলেছিল, তখন গুঞ্জনও রেগে মেগে ওর হাতের আঙুলে কামড় বসিয়ে দিয়েছিল। রাগের চোটে মিন্নয় আর কিছু বলতে পারেনি। আর এদিকে গুঞ্জন জোরে জোরে হাসছিল। মিন্নয় দেখে মনে হচ্ছিল গুঞ্জন যেন বিশ্ব জয় করে ফেলেছে। আর কিছু না বলে সোজা রুমে থেকে বেরিয়ে গেল। সে যে গেল এখনও আসেনি। গুঞ্জন হঠাৎ করে মনে হলো রাতের কথা। মুহূর্তে দুশ্চিন্তায় এসে ভর করলো। মিন্নয়কে তো বলেছিল যে আজও চলে যাবে। এই সম্পর্ক গুঞ্জন মানে না। আর না মিন্নয়। অলরেডি রুহি মিন্নয়ের গার্লফ্রেন্ড। ওরা ওদের সম্পর্কে সিরিয়াস। তাহলে কাবাব মে হাড্ডির মতো গুঞ্জন ওদের মাঝে থেকে কী করবে? তাছাড়া দিদার কাছ থেকেও কথা আদায় করে নিয়েছে। তাহলে এখন চলে যাওয়াটাই বেটার। ওর হোস্টেল ওর জন্য সবসময় খোলা। গুঞ্জনের কাপড় ব্যাগে ঢুকাতে লাগলো। এখন মিন্নয় আসলে হবে। বেটাকে তো দেখিয়ে দিতে হবে যে গুঞ্জন অতটাও ইরেসপন্সিবল মেয়ে না। যেটা বলে ও সেটাই করে। এখন শুধু মিন্নয়ের আসার অপেক্ষা। মিন্নয় বেশ কিছুক্ষণ পর রুমে এলো। দেখে মনে হচ্ছে রেগে আছে খুব। এসে সোফায় বসে রইল বেশ খানিকক্ষণ। এদিকে গুঞ্জন একা বসে বোর হয়ে গিয়েছে। তার উপরে এমন গম্ভীর মুখ লোক সামনে বসে থাকতে এর নিজেকে পাগলি মনে হচ্ছে। এর থেকে দিদার সাথে ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা গুঞ্জনের কাছে অনেক আনন্দের, মজার, ভালো লাগার। দাদিমার ঘরে যাওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে উঠে সামনে এগোতে মিন্নয় বাধা দিল। গুঞ্জনের তো দিকে না তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ? গুঞ্জন ব্রুকুসকে বলল, কোথায় যাচ্ছি তা জেনে আপনার তো কোনো দরকার নেই। মিন্নয় আবারও বলল, কোথায় যাচ্ছ জানতে চেয়েছি, আমার কি দরকার সেটা আমি বুঝব। গুঞ্জন আর কথা না বাড়িয়ে বলল, দিদার ঘরে যাচ্ছি। আপনার মতো নিরামিষের ঘরে বসে থাকার চেয়ে দিদার সাথে কথা বলে সময় কাটানো অনেক ভালো। মিন্নয় বলল, দেখো দিদা এখন ঘুমোচ্ছে, এখন যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কেন? আমিও দিদার সাথে ঘুমোবো। মিন্নয় রেগে বলল, দিদার সাথে কেউ থাকলে দিদার অসুবিধা হয়, ভালো করে ঘুমাতে পারে না। গুঞ্জন সন্দেহ গলায় বলল, বুঝলাম। এখন আপনি বলুন, কি বলতে চান আমাকে? আপনার মুখ দেখে মনে হচ্ছে আমার কিছু বলবেন, কিন্তু পারছেন না। বলে ফেলুন, নইতে পেটে গ্যাস হবে। মিন্নয় রেগে বলল, মোটেও না। গুঞ্জন জোরে বলল, বলুন। বলছে কি হয়েছে? মিন্নয় অসহায়ের মতো বলল, বাড়িতে আজ মেহমান আসবে। গুঞ্জন অবাক হয়ে বলল, মেহমান আসবে তো আমি কি করব? মিন্নয় গলা খাদে নামিয়ে বলল, মেহমান আসবে তোমাকে দেখতে। গুঞ্জন রাগী গলায় বলল, আমি কি ভিনদেশি এলিয়েন যে আমাকে দেখতে আসবে? মিন্নয় বলল, এলিয়েন নাও, কিন্তু আমার বউ তো। সেই জন্যই সবাই নতুন বউ দেখতে আসবে। গুঞ্জন তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল, বউ? হাসালেন আমায়। আপনার বউ? ইভেন কারো বউ হওয়ার শখ আমার নেই। জোর করে বিয়েটা দেওয়াতে শুধু বিয়েটা করেছি, নইলে গার্লফ্রেন্ডওয়ালা লোকের সাথে মরে গেলেও বিয়ে করতাম না। মিন্নয় বলল, এখন ঝগড়া করো না প্লিজ। বাড়িতে মেহমান আসবে, সো তুমি নতুন বউয়ের মতো সেজে গুজে থাকবে, এটা দিদা বলেছে। আর কারোর সামনে রুড বিহেভ করো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। গুঞ্জন আরও এক দফা অবাক হলো। বলল, সাজগোজ করবো মানে? এত শখ নেই সেজে বসে থাকা। আসলে কি জানেন তো, আপনারা ফর্সা সাজগোজওয়ালা মেয়েদের বেশি পছন্দ করেন। কিন্তু এটা ভুল। সব সুন্দরী মেয়েরা সবসময় ভালো হয় না। মানুষ ভালো তার মনের সৌন্দর্য দ্বারা, চেহারা নয়। এক গাদা মেকআপ লাগিয়ে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করার দরকার হয় না, বুঝেছেন? তাই এই রিকোয়েস্ট আমাকে করবেন না। মিন্নয় বেশ অবাক হলো। কোনো মতে বলল, ঠিক আছে। গুঞ্জন গুছিয়ে রাখা ব্যাগটা হাতের ইশারায় দেখে বলল, মনে আছে তো, আমি কিন্তু আজ চলে যাব। সব ফর্মালিটি শেষ হয়নি, আপনার দুশ্চিন্তা করার দরকার নেই, ওকে? মিন্নয় চমকালো। গুঞ্জন তো দেখি যা বলে তাই করে, অলরেডি ব্যাগপত্র গুছিয়ে বসে আছে। বিয়ের দ্বিতীয় দিন বউ যদি বাড়ি থেকে চলে যায় তাহলে লোকে কি বলবে? তাছাড়া দিদা তো বলেছে মিন্নয়কে এই কয়েকদিন অনেক মেহমান আসবে বউ দেখতে। এমনকি ইংল্যান্ড থেকে মিন্নয়ের কিছু রিলেটিভরা আসবে। আর এখন যদি গুঞ্জন চলে যায় তাহলে মান সম্মান সব শেষ।
তাই যা করার ওকে করতে হবে। কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে গুঞ্জনের উদ্দেশ্যে বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবে গুঞ্জন? আর কিছু কোনোদিন চাইব না। গুঞ্জন বেশ অবাক হলো, বলল, জি বলুন। তুমি যদি আজই চলে যাও তাহলে সবাই কি ভাববে বলো তো? খারাপ দেখাবে। নতুন বউ এভাবে বসে ছাড়া চলে যাবে, কেমন না? তুমি প্লিজ কিছুদিন পরে যাও। গুঞ্জন কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, কিন্তু মেহমানদের সামনে আমাকে সাজতে বলবেন না। আমার এসব সাজগোজ পছন্দ নয়। ওকে। গুঞ্জন তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, কিন্তু এমনি এমনি তো আর আপনার সব কথা রাখা যায় না। কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। এখন আপনাকেও দিতে হবে। মৃন্ময়ী সন্দেহ চোখে বলল, কি চাই? গুঞ্জন গম্ভীর মুখে বলল, আমি লোভী না যে টাকা চাইব, তাই এভাবে বলার কিছুই নেই। আপনি আমাকে একটা গান গেয়ে শোনান। মৃন্ময়ী হতভম্ব হয়ে বলল, আর ইউ ম্যাড গুঞ্জন? আমি কখনই গান গাইনি, পারি না গান গাইতে। তা বললে তো হবে না মিস্টার মৃন্ময় চৌধুরী। আপনি নিজের স্বার্থ সিদ্ধি করে নেবেন আর কিছু করবেন না, তা তো হতে পারে না, তাই না? মৃন্ময় রেগে বলল, পারবো না। কুঞ্জন ব্যাগটা হাতে নিয়ে বলল, দ্যাটস ওকে, আমি আজ চলে যাবো। গট ইট, আপনার কথা রাখতে পারছি না, সরি। মৃন্ময় ভাবলো, অতঃপর বলল, ঠিক আছে, গাইবো গান। গুঞ্জনের চোখ দুটো চকচক করে উঠল, আনন্দ বলে উঠল, রিয়েলি? মৃন্ময়ের নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে, এমন মেন্টালি মেয়ে সে কখনো দেখেনি। সে গান গাওয়া শুরু করলো, দিস ওয়াজ জাস্ট মেন্ট টু বি, ইউ আর কামিং ব্যাক টু মি, কজ দিস এ পিওর লাভ, কজ দিস এ পিওর লাভ, মেক হাম কে ভ্যাকলি কাবি ক্যানে রেহে তো বেসের নাম। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। বিখাম লাবাতুল হাম বেজরিতা লামিসেস বেগম কে জিন্দিগে দিগা বেদনাতুম নেমিশ, দিস ওয়াজ জাস্ট meant to be, you are coming back to me, cause this is pure love, cause this is pure love. I know you are more afraid, they I will say I will wait, cause this pure love, cause this pure love. তুই নিশ্চয় প্যাট পিট্টলে দিলাম মিগ্রেন আহমেদ সামগা কে কিল খেলি দিহে, দিস ওয়াজ জাস্ট মেন্ট টু বি, ইউ আর কাম ব্যাক টু মি, কজ দিস ইজ পিওর লাভ। বেড়া লা 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 লা, দ্য মুন ইট স্মেলস অ্যাবভ, বেড়া লা লা লা, কজ দিস পিওর লাভ। গান গাওয়া শেষ করে মৃন্ময় থামলো। গুঞ্জনের দিকে তাকিয়ে দেখে গোল গোল চোখ করে মৃন্ময়ের মুখের দিকে তাকিয়েছে। দেখতে নিষ্পাপ শিশু লাগছে, অথচ গান গাওয়ানোর মতো ভয়ঙ্কর জিনিসটা ব্ল্যাকমেল করে মৃন্ময়ের কাছ থেকে আদায় করে নিয়েছে। মৃন্ময় বলল, হয়েছে বার? গুঞ্জন বাঁকা এসে বলল, হয়েছে। এমন সুরেলা গলায় বারবার গান শুনতে ইচ্ছে হয়। আহ, কি সুর! তবে আপনার এই বিশুদ্ধ ভালোবাসার গান শুনে আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। কিন্তু আফসোস, আমি জন্মগত সিঙ্গেল, মিঙ্গেল হতে পারলাম না। পারলে ভালো হতো, ভাবছি এবার একটা বয়ফ্রেন্ড জুটাই ফেলি। একথা শুনে মৃন্ময় রেগে ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে সিঙ্গেল কোথায়? বয়ফ্রেন্ডের দরকার নেই। গুঞ্জন হাসি মুখ করে বলল, আপনিও তো বিয়ে করেছেন, একদিকে ম্যারিড অন্যদিকে মিঙ্গেল, দু নৌকায় পা দিয়ে চলছেন। মৃন্ময় রেগে বলল, বাজে কথা একদম বলবে না, মাইন্ড ইট। গুঞ্জন গলা খাদে নামিয়ে বলল, আমার কথাটা ভেবে দেখবেন, আপনি যা করেছেন তা ঠিক কিনা। বলে ধুম করে একটা কিল বসিয়ে দিল মৃন্ময়ের পিঠে, তারপর পাগার পাগ। চলবে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।